ঢাকের তালে গোটা ইলিশ আনা হয়েছে, এখন এটাকে কাটাকুটি চলবে। আজকে সানডে স্পেশাল লাঞ্চ রেডি করা শুরু করে দিয়েছি। এখন অলরেডি 1টা বেজে গেছে আর অনেক লেট করে উঠেছি। আজকে অনেকটা রিল্যাক্সে টাইম স্পেন্ড করার চেষ্টা করছিলাম, কারণ প্রত্যেকটা দিনই তো সকাল সকাল ওঠা হয়, তো একটা সানডে মনে হয় যে একটু লেট করে উঠি। লেট করতে করতে যে 1টা বাজিয়ে দিয়েছি বুঝতেও পারিনি। যাই হোক, ব্লগ এডিট করে কমপ্লিট করে তারপরে আসলাম রান্না করতে। এখন এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো ইলিশ মাছের ঝাল করব। আর রাজদীপ ঝাল খায় না বলে ওর জন্য ভাজা করে রাখবো। এইদিকে তেল বসিয়ে দিয়েছি ভাজবো বলে, আর ডাল বসিয়েছি, ডাল হবে আর আলু ভাজা হবে, দ্যাটস ইট। এই হচ্ছে আজকে সিম্পল সানডে লাঞ্চ, বাট ইয়াম্মি। তো এখন রেডি করবো, এইগুলো রেডি করে নিই, তারপরে দেখি কি করি বাকি দিনটা। ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এবার একটু পরে এসে রান্নাটা করে নেব। কি চিন্তায় ছিলে? কি হচ্ছে এসব? কেন ঝগড়া? কেন কিসের ঝগড়া? তো ঝগড়া করছো কেন? কেন ওয়াই ঝগড়ু? দেখো মুখের মধ্যে কিভাবে রাখিটাকে নিয়ে লুকিয়ে বসেছিল। মানুষ তো সুন্দর করে পরতেও পারে রাখিতে, এরকম ঝগড়া কে করে রে? পড়বি না, দড়িটা বাদ দিয়ে দিচ্ছে না, ক্যাক 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 করছে খালি। সাহস করে বাঁধছি, ক্যাক ক্যাক মাথার মধ্যে আগুন ওনার। ও বাবা, ও করছে খালি। ওকে একদম ভরসা করি না আমার এঞ্জেলকে আমি নিজে। ফাইনালি একটু তো পড়াতে পেরেছি, তাও শান্তি। কি রাখি পড়েছো? ঘুমের ঘোরে ছিল, তাই জন্য খুব কষ্টে এনাকে রাখি পরানো গেল, নাহলে ওনার মনে হচ্ছে যে হাতে আমি কি না কি বেঁধে দিচ্ছি। একটু রাখি পরবি না তুই? কালকে ট্রাই করেও পারলাম না, হাজার চেষ্টা করেও পারলাম না, রাত্রিবেলা ভুলেই গেলাম। এই যে পড়েছে। ওই তো বুড়ির রাখির ইয়ে কোথায়? যা কামড়ে ফেলে দিয়েছে। যা এই তো ফেলে দেয় খালি, পচা বুড়ো। এই তো লেগে গেছে, আটকে গেছে। কি করছিস এটা তোরা? সানডে মর্নিং যেন ঘুমই ভাঙছে না। ঘুমটা দেখ না, বুকের ওপরে উঠে ঘুম। এই যে এখানে কাবলি চানা একটু ভিজিয়ে নিলাম, রাত্রে এটা মানে চানা মশলা মতন করে নেব। রাখির গিফট কিনে এনেছে রাজদীপ, রাখির গিফট কিনে এনেছে, আর ওনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে যাচ্ছে। কি করছিস তুই? মুখ গুজে দিচ্ছিস এটার ভিতরে?
ছাড়। কি করছিস এটা মামা? ছাড়ো, গিফট তো, গিফট তো, পরে পরে দেখবে বিকালে। ডাস্টিং ফাস্টিং সব কমপ্লিট করতে করতে 4টে বেজে গেল। এখন সানডে তো প্রচুর কাজ থাকে, রান্না বান্না কমপ্লিট করে তারপরে ডাস্টিং করলাম, সব ডাস্টিং হয়ে গেছে। এখন যাব স্নান করে তারপরে খাওয়া দাওয়া লাঞ্চ করব, পেট পুজোটা করব আর কি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ব্লগও পোস্ট করা হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে, হ্যাঁ ইটস ডান। এবার জাস্ট পাবলিশ করে দিলাম এইদিকে। আর এখন যাব গিয়ে আগে লাঞ্চটা করব। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, টাইমটা দেখাই তোমাদেরকে একবার। 4:20 বাজে অলরেডি, অ্যান্ড এখন অবধি লাঞ্চ করিনি। সানডে মানেই এই জিনিসটা হবে, তার মধ্যে একটার সময় উঠিয়েছি তো বানতে হয়। যাই হোক, আবার মেঘা চলে আসবে, মানে বিট্টু আসবে আবার 5-6টা নাগাদ। তো একটু 1 ঘন্টা রেস্ট না নিলেও চলবে না। তো এখন যাই, গিয়ে খেয়ে নিই, আর কথা বলতে পারছি না। আরেকজন এখানে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি বিট্টু আসবে, কারণ বিট্টুকে আজকে রাখি পরাবে, কারণ কালকে অফিস ছিল, টাইম ছিল না একদমই, আমারও ছিল না, ওরও ছিল না, তো তাই জন্য কিছুই হয়নি। তো কালকেরটা স্কিপ করে আজকে আমরা পড়াচ্ছি। লাঞ্চ করে একটু ছাদে এলাম। নিজে আরেকজন এখন ঘুড়ি ওড়াবে, আমি আবার আসবো, বিট্টুরা আসলে আবার আসবো। তো এইসবের মধ্যে আমি নাই, না একদম না, এইসব ধরাধরিতে আমি নেই। ওই তো তোর হয়েছে তো, এখনো আছে, এই যে বালা পড়েছি, বালা সবের কাজ মাছ থাকে বাবা, আমি ধরবই না, একবার হাত কেটেছি আর নয়। ওয়েদারটা বেশ কি শুয়েছে খা বুড়ু, কি রে এটা, কি রে, ওরে বাবারি শুয়েছে, দেখো শুয়ে আছে। আবার আমরা ভিডিও করছি বলে একটু উঠে উঠে ভাবতে হচ্ছে, এটা কি ঠিক হলো? ও বুড়ু, বুড়ু ছটপট 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 করে আবার দিল 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 দিল। এই যে আমি একটু রেডি হলাম, এখন কটা বাজে? 7:15 বাজে। আর মেঘা এখন আসবে, মানে বিট্টু এখন আসবে, আসলে তারপরে রাখি সেলিব্রেশন হবে। রাখি চলে গেছে, বাট আমাদের রাখি সেলিব্রেশন একদিন হবে, তারপরে যা দেখি কি করি কিনা করি। কোথায় লুকিয়ে গেছে, কি হচ্ছে দেখ বুড়ি ওখানে কেটে দিয়েছিস তো হাত কখনো লাগে, ভালো হয়ে গেছে তো, দেখিস নি হাত কি বলতে তো একটা ভালো পারি না। হ্যাঁ একটু মেরে ফেলে নিও, দাঁড়া দেখি কোথায় পড়ছে পয়সা। দিশান মিস্টেক, এটা উল্টো পড়াচ্ছি। উল্টো কেন পড়ি? ওটা ওইদিকে থাকে সামনে ফ্রন্টে, বিটা রাইট তোর লেফটে থাকবে। হরিপদ রাখি পড়াচ্ছে, রাখি পড়াচ্ছে রক্ত চুষছে ভগবান জানে কি জোরে। এটা কদিন পর বাইকে বেঁধে দেবো, তাও বাইকে বাঁধে। হ্যাঁ খুলে দাও, এটা আমি জানি, হবে আমার বন্ধু আছে না। তারপরে তোর পড়ানোর জন্য কিছু দিয়েছি, এটা ইউজ করতে হবে পড়ানোর জন্য। তুই তো পড়াস, ওই গিয়ে নিয়ে এসছে কোনটা ফুলটা এত করে ছিঁড়ে ফেলতো, ও এতদিন রাখি নিয়ে মারপিট হয়েছে আমার সাথে এক দফা কালকে, রাখি টানাটানি করে। বছরের মতো নাটক। থ্যাংক ইউ। উপরটা রং করে লাল করে দিবি, এটা তিলক করতে হবে, উপরটা রং করে লাল করে দিবি আর লাল মোহর দাগ করে দিবি। এখন আর মোটো এসব করে না। আরে আগে
ওটা কি পড়াচ্ছি সবাইকে কেন জানি তার মিষ্টি দিয়ে আগে আমি শুনে খাবো না বহুত খেয়েছি না খেলেও আমাকে দিন। দে দাঁড়িয়ে আছে পেছনে। তুইও খা আবার আমি খাইনি আমার সাইডে থাক সাইডে তো ডায়েটে আছে থ্যাংক ইউ ভালো কেউ দেখাবি এরকম ঠাকুর সব মাথা উঁচু এইটা কি দেখো চুপচাপ করে শুয়ে আছে মানে এই মুখ খুললেই জানি না কি জানি না। এই গাছটা কেনার খুব ইচ্ছা এই কালারটা গাছ এখানে হবে না এখানে যেন পাবে এগুলো না, পিঙ্ক বগি- ব্লসম বলে। ফেলেছিস তো আচ্ছা ফেলেছিস তো কি ফেলেছে এখানে ফেলে ও ফেলে তো লাঠি তো এখানে নিয়ে ক্যামেরাটা লাঠি এদিকে ফেলেছে ক্যামেরার জন্য নিচে বসলাম ও মা জানতে পারেনি গেছে লাগবে আচ্ছা আচ্ছা এই তো তোর সেলফি তাড়াতাড়ি অর্ডার ঢাকের তালে তুই আমার ওর তালে। এই সব কটাতে লাগবে না একটা সবাই খেলে তুই একটা খা হ্যাঁ এটা লাগছে তুমি পড়ে যাবে দপাস করে কি টপ পাস দপাস করে পড়ে ওরে বাবা রে আমরা এখন চা খেতে বেরোচ্ছি চা আমাদের চা খাওয়া ডান এবার যাবো এবার যাবো নাচের আন্টির ওখানে কারণ বিট্টুদের বাড়িতে মানে কারণ আজকে আমাদের পুজোর প্রোগ্রামের রিহার্সালের কথাবার্তা শুরু হবে যে এখানে এখন রুটি হচ্ছে আর এদিকে চানা মশলা করেছি